ঢাকায় হঠাৎ করে পেট্রোল পাম্পে লম্বা লাইন, গাড়ি আর মোটরসাইকেলের সারি যেন শেষই হচ্ছে না। সরকার জ্বালানি বিক্রিতে রেশনিং চালু করেছে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের বেশি তেল পাওয়া যাবে না। শনিবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। অনেক চালক আগেভাগেই জ্বালানি মজুত করার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে সরবরাহের চাপ পড়তে পারে এমন আশঙ্কা থেকে সরকার জ্বালানি বিক্রিতে সীমা নির্ধারণ করেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে পেট্রোল পাম্পগুলোতে সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ 2 লিটার, ব্যক্তিগত গাড়ির জন্য সর্বোচ্চ 10 লিটারের বেশি জ্বালানি এখন আর দেওয়া হচ্ছে না। চালকদের অনেকেই বলছেন এই বরাদ্দ তাদের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে যারা উবার বা অন্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে কাজ করেন, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের মতে এত কম জ্বালানি দিয়ে সারাদিন গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানও পাল্টা হামলা শুরু করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। বিশ্ববাজারে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে এর প্রভাব বাংলাদেশের জ্বালানি বাজারেও আরও বাড়তে পারে। এখন দেখার বিষয়, সরকারি এই রেশনিং ব্যবস্থা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে।